ওকে। সো বেসিক্যালি আমরা লাস্ট 2 বা 3 লেকচার ধরে আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করতেছিলাম। আর ফুরিয়ার সিরিজ কিভাবে ফুরিয়ার সিরিজ কিভাবে অর্থোগোনাল বেসিস এর থ্রুতে রিপ্রেজেন্টেশনটাই আসলে ফুরিয়ার সিরিজ, সেটার মোটিভেশন দেওয়ার ট্রাই করতেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হলো, আমার মনে হয় ক্লাসে কেউ একজন কোয়েশ্চেন করছিল যে ফুরিয়ার সিরিজ কোন কোন ফাংশনের জন্য পসিবল। লাইক আমাদের ফুরিয়ার সিরিজ, একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ মানে কি, ওর এরকম একটা রিপ্রেজেন্টেশন থাকবে, তাই না? তো এরকম একটা রিপ্রেজেন্টেশন থাকবে যেখানে আমি ইন্টারভ্যালটা ধরে নিছি -π থেকে পাই। ইনফ্যাক্ট আমাদের ফুরিয়ার সিরিজ, একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ থাকার ক্রাইটেরিয়া কি ছিল, যে আমার ফাংশনটা পিরিয়ডিক হতে হবে। ফাংশন শুড বি পিরিয়ডিক। আর সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল, মানে যদি এই মানে এই -π থেকে পাই এই রেঞ্জে থাকলে, অথবা মানে 2π পিরিয়ডিক হতে হবে, মানে এটা আমাদের বেসিক ছিল। কিন্তু পরে আমরা দেখলাম না, আমরা ইন জেনারেল পিরিয়ডিক ফাংশনকে ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন করতে পারি। মানে আমাদের ইনিশিয়াল থটটা ছিল ফাংশনটা 2π পিরিয়ডিক হবে, কিন্তু পরে আমরা এটাকে জেনারেল করছিলাম, মানে জেনারেল ফুরিয়ার সিরিজের ফর্মুলার থ্রুতে, যে না, ফাংশনকে 2π পিরিয়ডিক হওয়া দরকার নাই, ফাংশনের 12 পিরিয়ডিক হলেও চলবে, তাই না? দেন আমরা অড ইভেন এরকম অনেক টাইপের ফাংশনের ফুরিয়ার সিরিজ করেছি, হাফ ইন্টারভালের ফুরিয়ার সিরিজ দেখেছি। এখন কোয়েশ্চেন হলো, আমার ফাংশনটা যদি পিরিয়ডিক না হয় তখন কি হবে? মানে আমার ফাংশন যে পিরিয়ডিক হতে হবে এরকম তো, আমার অনেক ফাংশন আছে যেগুলো পিরিয়ডিক না। তো তাদেরকে ফুরিয়ার সিরিজ বের করা সম্ভব না, যেরকম লাইক যেরকম এই ফাংশনটা দিকে তাকাও, মানে তোমরা আই গেস অনেকে এটা জানো, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে বেল শেপের ফাংশনটা আর কি। সো এই ফাংশনটা কিন্তু ডিফাইন কিন্তু ফুল আর, মানে আর এ, মানে এর ডোমেন কিন্তু রিয়েল নাম্বার। এখন তুমি নর্মালি যেটা করতা, তোমাকে একটা ফাংশন যদি এরকম দেওয়া থাকতো, সাপোজ ধরো যে এরকম ফাংশন দেওয়া থাকতো, তুমি কি করতে? এরকম ফাংশনকে পিরিয়ডিক এক্সটেনশন করতে না? মানে যেরকম ধরো -π থেকে পাই পর্যন্ত একটা ফাংশন দেওয়া, তুমি এটাকে কি করতা? পিরিয়ডিক এক্সটেনশন করতে না? করে এটাকে পিরিয়ডিক ফাংশন বানাইতো না ফোর্সফুলি? এই যে এরকম করে পিরিয়ডিক ফাংশন বানাতো না, যে এইটা হলো মেইন ফাংশন, তুমি এটাকে কি ডানে বামে রিপিট করাচ্ছ, দেন একটা পিরিয়ডিক ফাংশন বানাচ্ছ, দেন ফুরিয়ার সিরিজ করতেছো। এটাই তো আমরা করতাম, আমাদের হ্যাকটা তো এটাই ছিল, তাই না? কিন্তু আমাদের যেই ফাংশনটা নিজেই বিশাল বড়, মানে নিজেই পুরো রিয়েল নাম্বারে ডিফাইন, ওকে তো তুমি পিরিয়ডিক বানাতে পারবে না, কারণ এই ফাংশনটা অলরেডি পুরো রিয়েল নাম্বারে ডিফাইন। দেখো, পুরো রিয়েল নাম্বারে ডিফাইন, তো তুমি ওকে রিপিট করবা কই? আমার ডোমেন তো পুরোটাই রিয়েল নাম্বার, তা রিপিট করার জায়গা আছে আর? জায়গা তো নাই। তাহলে এরকম ফাংশনকে তুমি তো মানে ফোর্সফুলি পিরিয়ডিক ফাংশন বানাতে পারতেছো না। তাহলে এরকম ফাংশনের ফুরিয়ার সিরিজ করার জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করবো। আই এম ভেরি সরি যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে আসছে সেটা আমি দেখাতে পারছি না, কারণ সেটা ইটসেলফ একটা আমাদের অনেক টাইম নষ্ট হবে। লাইক যারা কিনা ইন্টারেস্টেড, আমার একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকেও দেখতে পারো। এখানে সেম পিডিএফ টা আপলোড করা। তো এখানে আমার একটা ডিটেলস আলোচনা আছে, যেমন কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন ডিরাইভ করা হয়েছে, যে ফুরিয়ার সিরিজ থেকে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন আসছে, সেটা একটা শর্ট প্রিভিউ আছে। বাট উই আর নট বোদারিং দোজ পার্ট। আমরা জাস্ট খালি এই আমাদের ফাইনালের জন্য জাস্ট আমাদের ফর্মুলা জানা লাগবে, যে ওকে, আমার একটা ফাংশন গিভেন, আমি এই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করব। ওকে। আচ্ছা, একজন মেসেজ দিয়েছে, একটু লিখতে হবে। নুসরাত, আমি কি পোস্ট করি না আমাকে একটু বলবা? ওকে। আই হোপ তুমি কি জানি বলতে চাচ্ছ, আমি সেটা বুঝতে পারতেছি না। ওকে, সো চলো আমরা তাহলে দেখি ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করব। সো ধরো আমাকে একটা ফাংশন গিভেন দেওয়া, আবার বলতেছে আমার এই ফাংশন কি পিরিয়ডিক বানানো সম্ভব না, এরকম ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন সম্ভব। তার আমার যে ফাংশনটা দেওয়া, এই ফাংশনটা পিরিয়ডিক না, ফাংশন ইজ নট পিরিয়ডিক, আমার এই ফাংশনটা পিরিয়ডিক না। এরকম ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন, মানে এই যে একটা ট্রান্সফরমেশন, যেটা কি আমার এই ফুরিয়ার ফাংশনকে খাবে, মানে এই যে যে ফাংশনটা গিভেন তাকে ও ইনপুট হিসেবে নিবে,
নিয়ে ও একটা ইন্টিগ্রেশন রিটার্ন করবে। সো ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমি যে ফাংশন দিয়েছি সেই গিভেন ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। ওকে, সো এই হলো আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা। তার মানে তোমাকে একটা ফাংশন দিয়ে দিলে, যেটা তোমাকে গিভেন, এই যে let me see, এই যে ফাংশনটা তোমাকে আমি দিয়ে দিছি গিভেন, সেই গিভেন ফাংশন নিয়ে তুমি একটা ইন্টিগ্রেশন করতেছো। এই যে একটা ইন্টিগ্রেশন করতেছো, এইটা একটা ট্রান্সফরমেশন। তো আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে পড়েছিলাম না আমাদের প্রথম দিকের কোর্সে, যে ট্রান্সফরমেশন কি, যে একটা ভেক্টর খেয়ে আরেকটা ভেক্টর দেয়, এরকম টাইপের কিছু একটা ছিল। তো এখানেও দেখো তো, এটা এরকম কিছু না, একটা ফাংশনকে খেয়ে ও আরেকটা ফাংশনকে দিচ্ছে না। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা কি দেখতে পাচ্ছ এটা ফাংশন দিচ্ছে? কেউ কি দেখতে পাচ্ছ? কারণ দেখো তো, আমি ইন্টিগ্রেশন করতেছি কোন ভেরিয়েবলের রেসপেক্টে? এক্স ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতেছি না? যদি আমি এক্স ভেরিয়েবল রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করি, বাট আমার এখানে দেখো তো ই টু দি পাওয়ার কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স। এখানে ওমেগাটা কি? এটা নতুন ভেরিয়েবলস। তাহলে আমি ইন্টিগ্রেশন যে ভেরিয়েবল রেসপেক্ট করবো ও তো ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু ওমেগাটা থেকে যাবে না? তার মানে একটা ওমেগা ফাংশন হবে না? তার মানে আমার এই ফাংশনটার রেজাল্টটা কিন্তু একটা ওমেগার ফাংশন হবে। এই জন্য আমি ওকে মানে একটা ট্রান্সফরমেশন বলতেছি, কারণ ও একটা ফাংশন খাচ্ছে, এই যে আমার গিভেন ফাংশনটা খাচ্ছে, আর আমাকে রিটার্ন করতেছে আরেকটা ফাংশন, রিটার্ন করতেছে আরেকটা ফাংশন। ওকে, দ্যাটস মিন এটা একটা ট্রান্সফরমেশনের মতো কাজ করে আর কি। এখন এটার মোটিভেশনটা কি? মোটিভেশনটা আমি ক্লাসে দেখানোর ট্রাই করছিলাম, যে আমার টাইম ডোমেইনের ফাংশনকে ও ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যায়, তাই না? আমি ক্লাসে হয়তো একটা ইলাস্ট্রেশন দেখানোর ট্রাই করছিলাম, যে কিভাবে আমাদের সাউন্ডের থেকে নয়েজ ক্যান্সেলেশন করা হয়, এরকম একটা ইলাস্ট্রেশন দেওয়ার ট্রাই করছিলাম। এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে টাইম ডোমেইনের ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যায়, মানে এক ডোমেইনের ফাংশনকে আরেক ডোমেইনে শিফট করে। ওকে, ওকে, সো বেসিক্যালি এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা। আমাদের আরো একটা ফর্মুলা জানা লাগবে, তাকে আমরা বলি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। দ্যাটস মিন তুমি কি করতেছো, যে তোমার এটা হলো টাইম ডোমেইন, সাপোজ টাইম ডোমেইন বা হোয়াট এভার একটা ডোমেইন আছে, এখানে তোমাকে একটা ফাংশন আমি গিভেন দিছি। ফুরিয়ার ট্রান্সফরমেশন কি করে, এই ডোমেইন থেকে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেইন এই ডোমেইনে আরেকটা ফাংশন দেয়। দ্যাটস মিন টাইম ডোমেইনে যদি তোমার একটা এখানে একটা সাইনোসয়েড সিগন্যাল থাকে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে ও জাস্ট এটা স্পাইক দিবে, মানে এই আমার সাইনোসয়েড ফ্রিকোয়েন্সিটার ফ্রিকোয়েন্সি কত আর অ্যামপ্লিটিউড কত, সেই ইনফরমেশন দিচ্ছে এখানে। ওকে, ওমেগা দিচ্ছে আর এখানে অ্যামপ্লিটিউড দিচ্ছে। দ্যাটস মিন এক ডোমেইনের ফাংশন কো আরেক ডোমেইনে নিয়ে যাচ্ছে। তাহলে একটা ইনভার্স ট্রান্সফরমেশন থাকা উচিত না? তোমাদের মতে কি বলে? তো তোমাদের মতামত কি? একটা ইনভার্স ট্রান্সফরমেশন থাকা উচিত না, যেটা আমার এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফাংশনকে নিয়ে আবার টাইম ডোমেইনে ব্যাক করবে? এক্স্যাক্টলি, এই ফাংশনটাকে আমরা বলি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। আর এটাকে বলি ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন কি, যে এরকম একটা গ্রিক মানে একটু কার্লি এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনকে আবার এই কার্লি এফ আর ইনভার্স, যেহেতু ইনভার্স ট্রান্সফরমেশন কাজ করতেছে আর কি, এর উপর মাইনাস ওয়ান দিয়ে। সো দ্যাটস ইট। সো ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা তো অলরেডি তোমরা জেনে গেলা, যে যে ফাংশন দেওয়া থাকবে তাকে এই ইন্টিগ্রেশনটা করলে ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি? অ্যাগেইন, এর মধ্যে কি দিতে হবে? একটা ফাংশন দিতে হবে, আর ফাংশনকে ফিট করাতে হবে, কিন্তু কোন ডোমেইনের? ফ্রিকোয়েন্সি ডোমেইনের। দ্যাটস মিন এফ ওমেগার, মানে ওমেগা ডোমেইনের ফাংশন তুমি ফিট করাচ্ছ। ও রিটার্ন কি করবে? 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যে ফাংশনকে তুমি ফিট করাচ্ছ সেই ফাংশন ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা। দেখো, ও আবার একটা ইন্টিগ্রেশন করতে হবে আমার, কিন্তু দুই ইন্টিগ্রেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখো, ফার্স্ট ইন্টিগ্রেশন আমি করতাম আমার এক্স ডোমেইনের রেসপেক্টে, মানে আমি আমার যেই ডোমেইনে আমার ফাংশনটা গিভেন, এটা হতে পারে টাইম, আর এখানে আমি লাইক এখানে আমি এক্স লিখেছি। সো আমার যেই ডোমেইনে আমার ফাংশন গিভেন, সেই ডোমেইনের ভেরিয়েবল রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করতেছি। এটা হলো প্রথমটার মানে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা ছিল। আর এখানে একটা মাইনাস ছিল ডি পাওয়ার, খেয়াল করছো? কিন্তু ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন এবার আমি উল্টা ভেরিয়েবল, যে ভেরিয়েবল আমি আবারও এখানে যে ফাংশনটা দিচ্ছি সেটা কোন ভেরিয়েবল? ওমেগা ভেরিয়েবল। সে ওমেগা ভেরিয়েবল রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, আর আমার এখানে ই টু দি পাওয়ারের কোনো মাইনাস নেই, পজিটিভ আর কি। তো এই প্লাস মাইনাসের কাহিনীগুলো কি, সেগুলো আই উইশ আমি এক্সপ্লেন করতে পারতাম, বাট যেহেতু আমাদের এত টাইম নাই, সো আমরা এটা অ্যাজ এ ফর্মুলা হিসেবে শিখতেছি। বাট যদি আমাদের সেমিস্টারের শেষের দিকে আমরা টাইম পাই, তাহলে ডেফিনেটলি আমরা এটাকে এক্সপ্লেন করার ট্রাই করবো, যে কেন প্লাস মাইনাস আসছে এখানে টু দি পাওয়ার, আর এটার মিনিংই বা কি, মানে এই ইন্টিগ্রেশনটা কি মিন করে। ওকে, তো চলো আমরা ম্যাথ ম্যাথ করা স্টার্ট করি। বাট
কার কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? স্যার আগেরটাতে হচ্ছে প্লাস আই ওমেগা এক্স ছিল নাকি ওটা হচ্ছে লাইক মাইনাস, মাইনাস না আই না ওমেগা এক্স। মাইনাস এখানে এক্স এটা নাকি কে, বুঝতে পারতেছি না। কোনটা কোনটা, এই যে এখানে? এই এই মাইনাস আই ওমেগা এক্স নাকি এটা কে? এটা এক্স, এখানে ও কোনো কে নেই, আচ্ছা এখানে সব জায়গায় এক্স। মানে আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন কোনো কে, কে নাই, আমি বুঝতে পারছি তুমি কে, আমাদের সিরিজে যেমন একটা কে ছিল ওই রকম কিছু একটা তুমি খুঁজতেছিলা না, এখানে কোনো কে নাই, এখানে ওমেগা আর এক্স দুইটা ভেরিয়েবল। খেয়াল করে দেখো, আমার ইনপুট ডোমেনটা হলো এক্স ডোমেন আর আউটপুট ডোমেনটা হলো ওমেগা ডোমেন। চিন্তা করো, আমি এক ফাংশন এক্স ডোমেনে ছিল, সেটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করে ওমেগা ডোমেনে নিয়ে গেছি। বুঝে গেছে? কিন্তু স্যার এখানে মানে তাহলে দুইটা যেহেতু কনস্ট্যান্ট আমি একটা তো হচ্ছে মানে শেষে তো একটা কনস্ট্যান্ট রয়ে যাবে না? কনস্ট্যান্ট কোন সেন্সে, মানে আমি তোমার কোয়েশ্চেনটা ক্লিয়ারলি বুঝলাম না। যেমন আমি তোমাকে আরো ইজিলি বুঝাই, দেখো আমার মানে বই, আমাদের বইতে এক্স ডোমেন কেন দেয় আমি জানি না, এটা টাইম ডোমেন দিলে সবচেয়ে বেশি ইনটিউটিভ হতো আমাদের ক্লাসের জন্য। বাট এনিওয়ে, সো আমি ধরে নিই, ধরো এই যে এই ডোমেনে একটা ফাংশন, আমার এরকম একটা পিরিয়ড, মানে এরকম একটা সাইনুসয়েড ফাংশন আছে সাপোজ। ওকে, সো এটা হলো আমার এক্স ডোমেন, সাপোজ ধরে নিই আমরা এটা এক্স ডোমেন একটা ফাংশন। সো এই ফাংশনটা তোমার সিগন্যালকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমি যখন ওকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি, যে ফাংশনটা দেওয়া এফ অফ এক্স, তার মানে আমি এফ অফ এক্স কে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি, করলে আমরা আরেকটা ফাংশনই পাবো, কিন্তু সেই ফাংশনটা হবে কি, এফ ওমেগা, মানে ওমেগা ভেরিয়েবল, এখানে ওমেগা কি ফ্রিকোয়েন্সি। তার মানে আমার এই এক্স ডোমেইনের ফাংশনটা এখানে গিয়ে অন্য আরেক রকমের একটা ফাংশন ডিফাইন করবে, এরকম একটা স্পাইক ডিফাইন করবে। আমরা এটা অত ডিটেলস না যাই, বাট ব্যাপারটা হলো এরকম যে আমার এই ডোমেইন একটা ফাংশন ছিল, সেটা আমার অন্য ডোমেইনে আরেকটা ফাংশন দিচ্ছে, যার ভেরিয়েবল মানে যার ইনপুট হলো ওমেগা, মানে ওমেগা ডোমেইন বলতেছি আমরা ওকে। সো এই ডোমেইন একটা ফাংশন দিচ্ছে। সো দুই ফাংশনের মধ্যে তাহলে ডিফারেন্টটা কি, এক্স ডোমেইনের ফাংশন আমাকে সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যালের ও ক্যারেক্টারিস্টিক দিচ্ছে, ও কিভাবে অ্যামপ্লিটিউড, কিভাবে কত বড় অ্যামপ্লিটিউড, ওর ফ্রিকোয়েন্সি কত, এই ওমেগা ডোমেইনে সেম ইনফরমেশন দিচ্ছে, বাট এরকম ভাবে না। বুঝতে পারছো? এটা ডিরেক্ট আমার ওমেগা, মানে কত কত ফ্রিকোয়েন্সি আমার এই সাইনোসয়েডটার, এই সিগন্যালটার, আর কত অ্যামপ্লিটিউড, মানে কত উপরে ও নিচে, মানে তোমরা তো অ্যামপ্লিটিউড মানে তো বুঝো, মানে কত উপরে আপস এন্ড ডাউন করতেছে সেটার ভ্যালুটা দিচ্ছে। লাইক এখানে যদি +2 আর -2 তে আপস এন্ড ডাউন করে, তাহলে এটার এই যে পিকটা হবে 2 তে। বুঝা যায়? তার মানে সেম ইনফরমেশন ও অন্যভাবে দিচ্ছে আর কি, এই জন্য একে ট্রান্সফরমেশন বলতেছি আমরা, যে আমার ফাংশন কি খেয়ে ইনপুট হিসেবে নিয়ে ও আরেকটা ফাংশন দিচ্ছে যে কিনা সেম ইনফরমেশন প্রিজার্ভ করতেছে, বাট দেখতে অন্যরকম। ওকে, আই হোপ এর চেয়ে বেশি আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। মানে আমাদের এটা একটা কাইন্ড অফ ফর্মুলা, যে ফর্মুলা আমার একটা ফাংশন খায় আরেকটা ফাংশন দেয়, এটাই হলো আমাদের মেইন ইনটিউটিভ আইডিয়া। ওকে, এখন এই ইয়েস স্যার এখন ট্রান্সফরমেশনটা ক্লিয়ার। কিভাবে ক্যালকুলেট করব, সেটা হলো আমাদের কনসার্ন, কারণ এক্সামে সেটা আসবে। মানে এক্সামে একটা ফাংশন দেওয়া থাকবে, সেটাকে কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করবো সেটা আমাদের কনসার্ন। তো চলো, আমি এখানে অনেকগুলো আজকের ক্লাসের জন্য অনেকগুলো এক্সাম্পল লিখে রাখছি, যেমন ধরো এই এক্সাম্পলটা দিয়ে তাকাও। সো এখানে দেখো আমাকে বলছে মানে আমাদের কোয়েশ্চেন সবগুলো একই ধাঁচের। ওকে, সো একটা যদি ঠিক মতো বুঝো, একটা এক্সাম্পল বুঝো, তুমি সবগুলো পারবা। জাস্ট আমার ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে, কোনো কোনো ম্যাথের জন্য ইন্টিগ্রেশনটা কঠিন হবে, কোনো কোনো ম্যাথের জন্য ইন্টিগ্রেশনটা ইজি হবে আর কি, বাট অ্যাপ্রোচ সেম। সো আমরা একটা ম্যাথ আগে ভালো মতো বুঝে ট্রাই করি। দেখো আমাকে কি বলছে, ফাইন্ড দি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ দি ফাংশন। তাহলে আমার ফাংশনটা কি, যেটা আমার ফাংশন, তাহলে এই ফাংশনটা আমার গিভেন। ওকে, এই ফাংশনটা আমাকে বলছে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে, আমি বাকি কোয়েশ্চেন দেখবো না। নিচে অনেক হাবিজাবি কোয়েশ্চেন থাকতে পারে, যেমন হেন্স ইভালুয়েট দি ইন্টিগ্রাল, এগুলো আমাদের আপাতত দেখা দরকার নেই। আমরা আপাতত পিওরলি ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করে একটুকে ফোকাসড থাকবো, বাকিটা আমরা একটু পরে দেখবো আর কি। ওকে, তো চলো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করে, আমরা অলরেডি ফর্মুলা জানি, তো করার ট্রাই করি। ওকে, আমার ফাংশনটা কি ছিল, গিভেন ফাংশন। সো আমার গিভেন ফাংশনটা ছিল মোস্ট প্রবাবলি পাই, নাকি, হ্যাঁ পাই আর জিরো। সো এখানে পাই আর এখানে জিরো। এটা কখন, যখন এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান, এটা এক্স গ্রেটার দেন ওয়ান মোস্ট প্রবাবলি। তাহলে আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করব। সো আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি ছিল, যে এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশন লিখলাম, এই যে একটু কার্লি এফ দিয়ে, এটা নোটেশন, এটা বোঝাচ্ছে আর কি ফুরিয়ার ট্রান্সফরমেশন
যে আমরা করতেছি, কাকে করতেছি, আমাদের এই এফ অফ ফাংশন কে করতেছি। সেটা হলো লিখার নোটেশন। ওকে, এটা নোটেশন যে আমরা বুঝাবো কিভাবে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি, এটা হলো সেই নোটেশন। এটা মানে কি? এটা মানে হলো ইন্টিগ্রেশন একটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যেই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি সেই ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। এটা হলো আমাদের ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলা মানে সবচেয়ে ইনসার্ট করবো আমার ফাংশনের ভ্যালু। সো খেয়াল করে দেখো, আমার এই ফাংশনকে আমি ইন্টিগ্রেশন অলওয়েজ করতেছি কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না? আমার ফাংশনের ডোমেনটার দিকে একটু তাকাও তো, আমার ফাংশনটা কিরকম। দেখো আমার ফাংশন কি, মড এক্স লেস দেন ওয়ান। এটা মানে কি? মড এক্স লেস দেন ওয়ান মানে কি? এটা না, এটা যদি ভাঙি যে ও মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মাঝে দেখতে পায়ের মতো, এরকম না? সবাইকে মড এক্স কে ভাঙতে পারো না? মড এক্স কে কিভাবে লেখা যায়? মাইনাস ওয়ান থেকে এক্স, এটা 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 লেখা যায় না মড এক্স কে? একটু রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো ইয়েস আদতে স্যার। আমি যা। ওকে গ্রেট। তাহলে এই ডোমেনটায় মানে যদি আমার এক্স এই ডোমেইনে থাকে তাহলে ফাংশনটার ভ্যালু পাই, তার মানে এই যে পাই। আর অন্য যে কোনো জায়গায় থাকলে আমার ফাংশন ভ্যালু জিরো, দ্যাটস মিন এখানে ফাংশন ভ্যালু জিরো, এখানে ফাংশন ভ্যালু জিরো। তাই তোমরা এই ড্রটাকে বুঝতে পারছো সবাই, যে মাইনাস ওয়ান থেকে ওয়ান ইয়েস থাকলে স্যার। আমার ফাংশনটা পাই এর ভ্যালু, আর বাকি সব জায়গায় ফাংশন দেখতে জিরো। সো আমরা জানি কি ইন্টিগ্রেশন করার সময় আমার ফাংশনের ডোমেইনটা যেখানে যেরকম ওইভাবে ডিফাইন হবে না। তাহলে আমি এটা কিভাবে ইউজ করতে পারি? মাইনাস স্যার ইনফিনিটি তাহলে কি থেকে, আমরা এটা দুইটা ভাগ করে দিব, জিরো থেকে এক্স্যাক্টলি প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান। সো এখানে আমার ফাংশন কি জিরো না? এই যে মাইনাস ইনফিনিটি থেকে, এই যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান পর্যন্ত, এখানে আমার ফাংশন দেখতে কার মতো? জিরোর মতো না? ইয়েস স্যার। তো আমরা এখানে এখানে জিরো দিচ্ছি, আর জিরোর সাথে তুমি যাই গুণ করো হোয়াট এভার, এটা কোনো আমাদের ভ্যালু অ্যাড করবে না, এটা জিরো, এটা লিখাও দরকার নাই। কিন্তু আমরা লিখে লিখে প্রথম ম্যাথটা আমরা একটু বোঝার ট্রাই করি। তারপর ফাংশনের ডোমেন কি? মাইনাস ওয়ান থেকে ওয়ান, এখানে ফাংশন দেখতে পায়ের মতো। তাহলে আমরা মাইনাস ওয়ান থেকে ওয়ান, এখানে হলো পায়ের মতো দেখতে ফাংশন। আর সাথে কি গুণ আছে? ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। আর ফাইনালি হলো ওয়ান থেকে ইনফিনিটি, এখানেও ফাংশন জিরো। এই যে ওয়ান থেকে, হ্যাঁ, সো এই যে ওয়ান থেকে ইনফিনিটি, এই পুরোটা জায়গায় ফাংশনের দেখতে জিরোর মতো। মানে আমরা কাইন্ড অফ ফাংশন ফাংশন কোথায় কিরকম সেটা ইনসার্ট করলাম আর কি। এবার ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করবো। তো আমার এই ইন্টিগ্রেশনটা করা দরকার নেই এই পাশে, কারণ এটাও জিরো, এটাই কোনো ভ্যালু অ্যাড করতেছে না। সো বেসিক্যালি আমার ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান এই পর্যন্ত। আর যেহেতু পাই কনস্ট্যান্ট, আমি ইন্টিগ্রেশন থেকে পাইকে পুল আউট করতে পারি। সো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। এখন আমাকে কেউ বলে ইন্টিগ্রেশন কি আদৌ কঠিন? এটা না একদমও না, স্যার। একদম ইজি এটা এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন। সো দেখছো, এই মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন ম্যাথ গুলো কঠিন হবে যদি ইন্টিগ্রেশনটা জটিল হয়, আদারওয়াইজ এই ম্যাথ কঠিন না। তো চলো আমরা ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করি। সো ই টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স, আর নিচে কি হবে? মাইনাস আই ওমেগা, তাই না? এবার লিমিট ইনসার্ট করব, আপার লিমিট হলো ওয়ান, লোয়ার লিমিট হলো মাইনাস ওয়ান, দ্যাটস ইট। এখন তুমি আপার লিমিট লোয়ার লিমিট একটু কেয়ারফুলি ইনসার্ট করো। সো আপার লিমিট হলো ওয়ান, তুমি ওয়ান ইনসার্ট করো এখানে। সো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, আর নিচে মাইনাস আই ওমেগা, এটা আপার লিমিট ইনসার্ট করছি। আপার লিমিট মাইনাস, এটা হলো ফর্মুলার মাইনাস। আর এই যে মাইনাস আই ওমেগা, সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা মাইনাস। কেউ যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি এক কাজ করি, এটাকে ভেঙে লিখি। একটা মাইনাস হলো ফর্মুলার মাইনাস, ওকে? সো এটা হলো ফর্মুলার মাইনাস, এই যে আপার আপার ভ্যালু মাইনাস, এই যে এটা হলো ফর্মুলার, ওকে? আর আমি যেটা লিখতেছি এবার সেটা হলো আমাদের যেরকম ফাংশনটা আছে সেই ফাংশনটা, এই যে এই মাইনাস। তো এই দুইটা পরে ক্যান্সেলেশন হয়ে প্লাস হবে। আমি সবগুলো আগে এভাবে লিখে রাখলাম যেন আমাদের আপার লিমিট লোয়ার লিমিটের লজিকটা বোঝা যায় ঠিক মতো। ওকে, এখন আমি এবার এই যে মাইনাস মাইনাস প্লাস, তো এটা প্লাস, আর এখানেও মাইনাস মাইনাস প্লাস। তো ই টু দি পাওয়ার আই ওমেগা আমি সামনে লিখে ফেললাম প্লাস গুলাকে, আর এখানে সামনে একটা মাইনাস থেকে গেছে তো আমি এটাকে পরে লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, আই ওমেগা। একটু বুঝতে কার কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে গ্রেট। এবার তোমরা কি একটু অবজার্ভ দেখো তো,
এই যে টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, এটা দেখতে কার মতো লাগতেছে? তোমাদের কোন পরিচিত টার্মের সাথে এটা মিলে? যেমন তুমি যদি সাইন ওমেগার কথা চিন্তা করো, সাইন ওমেগা কি লিখা যায়? টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা ডিভাইড বাই টু আই, এটা লিখা যায় না? সাইন থিটা ফর্মুলার মধ্যে যদি ওমেগা ইনসার্ট করো, সো ওইখান থেকে আমি কি লিখতে পারি? টু আই সাইন ওমেগা ইকুয়ালস টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা লিখতে পারি। দ্যাটস মিন আমার এই যে ভেতরে যে টার্মটা সেটা দেখতে আসলে টু আই সাইন ওমেগার মতো, মানে ওইটা দিয়ে রিপ্লেস করতে পারবো আর কি আমরা। তো চলো আমরা ওইটা দিয়ে রিপ্লেস করে দিই। এখন বলবা কেন করলাম, কেন আমরা এই এই জিনিসটাই রাখলাম না? একটু পরে আমাদের এটা রিভিল হবে। সো এখানে হলো টু। স্যার উপরের পার্টটা একটু দেখানো যাবে? হ্যাঁ, কোন পার্ট? জি স্যার এইটুকুই। ওকে, কোন কোয়েশ্চেন আছে এখানে? না স্যার দেখতে পাই। ওকে, ওকে। সো সাইন আই টু আই সাইন ওমেগা। সো এখানে আই আই ক্যান্সেল, তার মানে আমার আনসার থেকে যায় শুধুমাত্র টু পাই ওমেগা সাইন ওমেগা, দ্যাটস ইট। তার মানে আমরা মাত্র দেখলাম এই ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে, যে যেটা আমার ফাংশন দেওয়া, এই ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আমি দেখো তো এন্ড অফ দি ডে কি পেয়েছি? একটা নতুন ফাংশন পেয়েছি না? এটাকে কেন ফাংশন বলতেছি বলো তো? কারণ এখানে সাইন ওমেগা আছে, তার মানে এটা একটা ওমেগা ফাংশন না? কাইন্ড অফ, মানে এটাকে যদি ফাংশনের এক্সপ্রেশন লিখতে চাই, এটাকে একটা ওমেগা ফাংশনের মতো কাজ করতেছে না? ইয়েস স্যার। কারণ এই যে এখানে একটা ওমেগা ভেরিয়েবল আছে, এই যে একটা ওমেগা ভেরিয়েবল আছে। তাহলে এই জন্য আমি বললাম যে আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন হলো এটা একটা ফাংশনকে খাবে, মানে ইনপুট হিসেবে নিবে, ও রিটার্ন করবে আরেকটা ফাংশন, যে ফাংশনটা দেখতে একটু অন্যরকম, বাট ওই ফাংশনটা এক্স্যাক্টলি আমার আগের ফাংশনের ক্যারেক্টারিস্টিক গুলোকে ক্যাপচার করে। আর কিভাবে ক্যাপচার করে সেগুলো আমরা একটু পরে দেখি, আগে আমরা ম্যাথ করা শিখে নিই আগে। ওকে, সো ওকে ফাইন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, এখন আমাদের কোয়েশ্চেনে ফেরত যাই। সো ওরা কি বলছে যে ফাইন্ড দি ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ দি ফাংশন। ওকে, এই ফাংশন ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম, ভালো কথা। এবং করে কি পেলাম? ফুরিয়ার ট্রান্সফরমেশন করে একটা নতুন ফাংশন পেলাম যার ভ্যালু হলো টু পাই সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা। এই যে এই জিনিসটা পেয়েছি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করে। এখন ওরা বলছে হেন্স ইভালুয়েট দি ইন্টিগ্রাল। এর মানে কি? এর মানে হলো ওরা চাচ্ছে আমরা একটা ইন্টিগ্রেশন কি ইভালুয়েট করি। কোন ইন্টিগ্রেশন? এই ইন্টিগ্রেশন কি ইভালুয়েট করি। এখন খেয়াল করে দেখো, আমরা যখন ম্যাথ 120 করেছি, তাই না? তো আমরা ম্যাথ 120 তে অনেক ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখেছি না? স্যার ম্যাথ তো 120 কিছু মনে নাই। আপনার কিছু মনে থাকা লাগবে না, আমরা ওখানে ইন্টিগ্রেশন তো করেছি কোর্সে, একটু তো মনে আছে। হ্যাঁ, সো ওই জি কোর্সে স্যার। আমরা কিন্তু এরকম ইন্টিগ্রেশন গুলো সলভ করতাম, আর খুবই খুবই পেইনফুল ছিল ইন্টিগ্রেশন গুলোকে। মানে এটা তো ইম্প্রপার ইন্টিগ্রাল, একে তো ইম্প্রপার ইন্টিগ্রাল, তার উপর আবার এটাকে সলভ করতে হলে অনেক মানে মাথা খাটাতে হইতো। কিন্তু আমরা আজকে দেখবো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করা যায় খুবই খুবই ইজি, মানে খুব ইজিলি। সেটা আমরা দেখবো কিভাবে। সো এখানে আমি একটু কথা বলতে চাই, তোমরা যদি একটু আমাকে হেল্প করো আর কি। সো আমরা একটু পজ নিই, আমরা আমরা এই ম্যাথের থেকে একটু পজ নিয়ে আমরা একটু তোমাকে কোয়েশ্চেন করি। যেমন ধরো আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় যখন আমরা ট্রান্সফরমেশন শিখেছিলাম, ট্রান্সফরমেশন কি করে? ট্রান্সফরমেশন আমার একটা ভেক্টর স্পেস থেকে ইনপুট নেয়, সেটাকে অন্য একটা ভেক্টর স্পেসে সেন্ড করে, মানে একটু চেঞ্জ করে আর কি, তাই না? ইয়েস স্যার। ভেক্টর, ধরো এই ভেক্টরটাকে নিয়ে এটা এরকম আরেকটা ভেক্টরকে দিচ্ছে আর কি। তো তোমার মতে কি, যে যদি এটা এরকম করে, মানে আমার ট্রান্সফরমেশন যেটা করতে পারে, তাহলে আমার এই ট্রান্সফরমেশনটা ইনভার্স ট্রান্সফরমেশন আছে, যেটা কিনা আবার এই ভেক্টরকে নিয়ে আবার এই জায়গায় ফেরত দিবে, তাই না? জি স্যার। তার মানে আমি কি বলতে পারি, ধরো একটা ইনপুট, সো আমি ইনপুটের উপর আগে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, তাহলে আমি যেটা পাই যে এই ভেক্টরটা, তার উপর যদি আমি ইনভার্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তাহলে আমি ঘুরে ফিরে ইনপুটই পাবো না, মানে আমার যাকে ইনসার্ট করছে তাকে ফেরত পাবো না। জি স্যার। কারণ কি? কারণ আমি ট্রান্সফরমেশন প্রথমে করলাম, করে ওকে চেঞ্জ করলাম, পরে আবার ইনভার্স ট্রান্সফরমেশন করে ওকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, এতে কি আমার ইনপুট চেঞ্জ হয়েছে? আমি যা ইনসার্ট করছি সেটা চেঞ্জ হচ্ছে না না। স্যার। তাহলে একটু যদি তুমি বুঝে থাকো, আই এম ভেরি গ্ল্যাড
তাহলে তুমি একটা জিনিস আমি এখন লিখবো, সেটা তোমার মানে সেটা এখন তুমি বুঝে যাবা কিভাবে। তাহলে আমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, আমার ফাংশন তো একটা ইনপুটের মতো, তাই না? মানে আমার ভেক্টর স্পেসের ইনপুটের মতো বা ভেক্টরের মতো। তো এটা হলো আমার ভেক্টর বা একটা ফাংশন। এটার উপর আমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তাহলে আমি কিছু একটা পাই। এবং তার উপর যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তাহলে তোমার মতে কি পাওয়া উচিত? আমার এই ফাংশনটাকে আমি ব্যাক পাবো না? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এইটা আমাদের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন, এটা মাথায় রাখো, যে আমি যেই ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করছি, এক্স্যাক্টলি রেজাল্ট যা পাচ্ছি তাকে যদি আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে আমি আসলে এই ফাংশনটাকে ফেরত পাবো। ইনফ্যাক্ট পেতেই হবে আর কি। আর এই সবকিছুর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, বাট আই এম সরি, আই এম ভেরি মাচ, মানে আমি কি বলবো, আমি খুবই সরি যে আমি সেগুলো ইলাস্ট্রেট করতে পারতেছি না। আমার হোপফুলি আমরা সেমিস্টার শেষে টাইম পেলে আমরা করার ট্রাই করবো। তাহলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের ফার্স্ট স্টেপ ডান। মানে আমরা এতটুকু যা করেছি সেটা হলো আমাদের ফার্স্ট স্টেপ ছিল, একটা ফাংশনকে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হয়। তাহলে এটা স্টেপ 1, এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করছে। ওকে, এবার স্টেপ 2। স্টেপ 2টা হলো এই যে মাত্র আমি যেটা বললাম, যে আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করে আমার যে জিনিসটা পেয়েছি, এটা না, এটা পেয়েছি না? এবার এই জিনিসটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে আমি ইনসার্ট করবো। 2 পাই ওমেগা সাইন ওমেগা। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে ইনসার্ট করি, আমার আউটপুটটা কি হবে বলতো? আমার অরিজিনাল ফাংশনটা আউটপুট হবে না? জি স্যার। এই তো, এই যে এই জন্য আমি ইকুয়াল অরিজিনাল ফাংশনটাকে লিখে রাখছি। এটা কারণ কি? এটা কারণ হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন যে ফাংশনকে করি, সেই ফাংশনকে আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে ওই ফাংশনে ফেরত আসে, এটা হলো কারণ। ওকে, ওকে, নাইস। তাহলে এবার আমার জানতে হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি। ওই যে আমি শুরুতে লিখে রাখছিলাম, এই যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা হলো এই ইন্টিগ্রেশন, মানে আবার আরেকটা ইন্টিগ্রেশন যদি একটু দেখতে অন্যরকম। প্রথম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স ছিল। এবার আমি যে ইন্টিগ্রেশন করবো সেটা হলো ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা এক্স ডি ওমেগা। ওকে, একটু ডিফারেন্ট আছে। আর আরেকটা ডিফারেন্ট হলো সামনে 1/2 পাই একটা কনস্ট্যান্ট টার্ম আছে। সো আমি একটু কেয়ারফুলি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সো ফর্মুলা কি? 1/2 পাই ইন্টিগ্রেশন করবো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কাকে? যাকে আমি ইনসার্ট করতেছি যে ইনপুট হিসেবে। সো 2 পাই ওমেগা সাইন ওমেগা, আর সাথে কি গুণ? ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা এক্স, আর কোন ভেরিয়েবল রেসপেক্ট ইন্টিগ্রেশন? ডি ওমেগা। এটা ইকুয়ালস টু এফ অফ এক্স। ওকে, একটু মানে বোঝা গেছে কমপ্লিটলি যে কিভাবে আমি ইনসার্ট করতেছি ব্যাপারগুলো ফাংশনকে? জি স্যার। ওকে, নাইস, গ্রেট। এবার আমি একটু ক্যান্সেলেশন করি, যেমন ধরো এই যে 2 পাই আর এই 2 পাই ক্যান্সেল। তারপর আর কি কি করা যায়, যেমন এবার আমি একটু, ওকে, সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কি থাকে আমার? সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা। এখন তোমরা আমাকে একটু মানে এবার একটু ভয় পাওয়া উচিত তোমাদের, মানে তাই না? ইন্টিগ্রেশনটা এখন দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর ইন্টিগ্রেশন, বাট মজার বিষয় আমরা ইন্টিগ্রেশন ইভালুয়েট করবো না। এই যে এখানে আসার পর তুমি ডেফিনেটলি দেখতে পাচ্ছ এই ইন্টিগ্রেশন আমরা করার জন্য মানে ফিজিবল না, কারণ ইউভি দুইটা ফাংশন আছে আর অনেক ঝামেলা। আমি তো ইন্টিগ্রেশন করতে চাচ্ছি না। এই দেখো, আমাদের টার্গেট ছিল এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইভালুয়েট করা সামহাও, মানে এইটার ভ্যালুটা কি সেটা জানা আমার, তাই না? এটা তো আমার প্রাইমারি গোল ছিল, তাই না? এখন দেখো তো, আমি যেই মানে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা জানতে চাই, তার মতো দেখতে কিছু কি এখানে আসছে? দেখো তার মতো কিছু আসছে। এখন ওরা স্যার কোথায় আমি এখানে দেখতে কি পাচ্ছি আমাদের না। ইন্টারভাল গুলো হচ্ছে আলাদা করলে কি ওরকম হয়ে যাবে না? না 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 না, আরো ইজিলি চিন্তা করো। আমার দেখো অলমোস্ট আমরা ডান। দেখো, আমাদের ইন্টিগ্রেশন বের করতে দিয়েছিল কাকে? জিরো থেকে আচ্ছা, জিরো থেকে নাকি মাইনাস ইনফিনিটি থেকে? জিরো থেকে, ওকে। আমাকে ইন্টিগ্রেশন বের করতে দিয়েছিল জিরো থেকে ইনফিনিটি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে ইন্টারেস্টেড, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, আমাদের ইন্টিগ্রেশন অলমোস্ট এরকম হয়ে গেছে না? দেখো, সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা, যেটা আমরা খুঁজতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, তাই না? এখন ওরা ওয়েট, স্যার আমাদের এখানে তো ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স আছে, এটা কিভাবে রিমুভ করবো? তো এটাই আমাদের এখন টার্গেট, যে কিভাবে এই জিনিসটাকে রিমুভ করা যায়।
আর আরেকটা টার্গেট হলো যে এই ইন্টিগ্রেশনের লিমিট তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বাট আমার এখানে লিমিট তো জিরো থেকে পাই, মানে জিরো থেকে ইনফিনিটি। তো আমরা কি জানি যে ইন্টিগ্রেশনকে অর্ধেক করা যায়, মানে কাইন্ড অফ এখানে আমি 2 দিয়ে গুণ করি, এটা কি তোমাদের জানা আছে? এখন ওয়েট, এখন কোয়েশ্চেন করবা যে এটা কেন সম্ভব, মানে এটা কেমন, কারণ আমার ফাংশনটা এখানে ইভেন ফাংশন। আমি আরেকটু আরেকটু ডিটেলসে বলি। ওকে ওয়েট, লেট মি এক্সপ্লেন ইট। যেমন ধরো আমার একটা ইন্টিগ্রেশন যদি ইভেন হয়, ইভেন হওয়া মানে কি, এটা লেফট দেখতে যেরকম, লেফট আর রাইট ফাংশন দেখতে আর কি রকম না, এগুলি তো ইভেন ফাংশন, তাই না? আর এই ফাংশনে ধরো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করতে দিচ্ছে, এটা করা যে কথা, আমি শুধু জিরো থেকে ইনফিনিটি করে তার সাথে 2 গুণ দিয়ে দিলে একই কথা হবে না? মানে স্যার লাস্ট ক্লাসের ফর্মুলার মতো? লাস্ট ক্লাসের ফর্মুলা না, বাট লজিক থেকে আমি ইন্টিগ্রেশন ইন্টারভাল কে দ্বিগুণ করতে পারতেছি না। জি স্যার, লাইক মানে হচ্ছে আমরা লাইক মিরর করে দিচ্ছি টু দিয়ে মাল্টিপ্লাই এক্স্যাক্টলি, করে। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আছে, এটাকে আমি লিখতে পারবো কি 2 মাল্টিপ্লাই জিরো থেকে ইনফিনিটি, আমি এই কথাটার কথা বলতেছি, এটা একটু করা যাবে না? মানে আমার জি ইন্টিগ্রেশনটা স্যার। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ছিল, বাট সেটাকে আমি লিখতে পারবো 2 মাল্টিপ্লাই জিরো থেকে ইনফিনিটি, মানে ওই যে অর্ধেকের ডাবলিং করতেছি, বুঝা যায়? জি স্যার। ওকে, তাহলে আমার এই ইন্টিগ্রেশনটা পরের লাইনে কি লিখতে পারবো? পরের লাইনে লিখতে পারবো জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন আর সামনে 2 গুণ, আর বাকি যা আছে হুবহু এরকমই। ওকে, তাহলে একটু প্রবলেম সলভ হইলো, এই যে এবার ইন্টিগ্রেশনটা দেখতে আমাদের মতো মনে হইতেছে, এই যে একটু সলভ হইলো। এখন সলভ করতে হবে, এই যে এইটাকে রিমুভ করতে হবে সামহাও, এটা আমাদের ঝামেলা, রিমুভ করতে হবে আমাদের। এখন কিভাবে রিমুভ করবো, কারণ কোনো আইডিয়া আছে? দেখো তো, আমার এই ই এর পাওয়ার কি কি আছে, ওমেগা আছে আর এক্স আছে না? তাহলে জি আমি স্যার। এইটাকে জিরো, মানে এটাকে রিমুভ করা মানে কি, ইদার আমার ই টু দি পাওয়ার জিরো আনতে হবে, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে 1, মানে এটা রিমুভ হয়ে গেছে, তাই না? তাই এই ই টু দি পাওয়ার জিরো আনার জন্য আমার অপশন কি হাতে, ইদার ওমেগা কে জিরো ধরা অথবা এক্স কে জিরো ধরা না? এই দুইটা অপশন ধরলে, যে স্যার কোনো একটা বুঝতে ধরলে তো স্যার ই বুঝতে টু দি, পারিনি, একটু আবার বলবেন? আমি এই টার্মটাকে রিমুভ করতে চাচ্ছি। এখন এই টার্মটাকে রিমুভ করার জন্য, রিমুভ মানে কি, এই টার্মটা থাকবে না এরকম টাইপের চাচ্ছি, এটা করার জন্য আমার হাতে অপশন কি, ইদার আমি এই যে ওমেগার ভ্যালু জিরো ধরবো, অথবা এই যে এই এক্স এর ভ্যালু জিরো ধরবো। কারণ যদি ওমেগার ভ্যালু জিরো ধরতো এটা কি হবে, টু দি পাওয়ার আই জিরো টাইম এক্স ইকুয়ালস টু কি, টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু 1, তাই না? আবার যদি এক্স জিরো ধরো তাহলে হবে টু দি পাওয়ার আই ওমেগা মাল্টিপ্লাই জিরো ইকুয়ালস টু কি, টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু 1। মানে এই দুইটা অপশন ধরলে তোমার এই চারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না? জি স্যার। কিন্তু কোয়েশ্চেন হলো কোন অপশনটা তুমি এলিজিবল, মানে কোন অপশনটা ধরা যাবে, এখন ধরা যাবে না। দেখো আমি ইন্টিগ্রেশন করতেছি কোন ভেরিয়েবল রেসপেক্টে, ওমেগা ভেরিয়েবল রেসপেক্টে করতেছি না? তাহলে ওকে কি জিরো ধরা যাবে? তুমি যেই ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাকে কি জিরো নো স্যার। দেয়? এক্স্যাক্টলি, তার মানে ওমেগা কে ধরা যাবে না, তার মানে আমাদের হাতে একমাত্র অপশন কাকে জিরো ধরা, এক্স কে জিরো ধরা। তো এইভাবে একটু চালাকি করে আমরা বুঝে নিলাম যে আমার এবার এক্স ইকুয়াল টু জিরো ধরতে হবে। তো যদি এক্স ইকুয়াল টু জিরো ধরি তাহলে এটা লেফট এন্ড রাইট দুই পাশে তো জিরো ধরতে হবে, তাই না? তাহলে আমার এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, জিরো থেকে ইনফিনিটি সাইন ওমেগা, ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা জিরো ডি ওমেগা এফ অফ জিরো। তো এফ অফ জিরো দিয়েছি কেন, কারণ এই যে এখানে তো এক্স ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা সব জায়গায় জিরো ইনসার্ট করেছি এক্স এর রিপ্লেসমেন্ট। এইবার দেখো খুব ম্যাজিক হবে। সো আমার সাইন ওমেগা ডিভাইডেড বাই ওমেগা, এই টার্মটা ভ্যানিশ, কারণ এই টার্মের ভ্যালু 1 ডি ওমেগা। আর এফ অফ জিরোর ভ্যালু কি, চলো চলো আমার ফাংশনটা কি ছিল সেটা দেখে আমার এফ অফ জিরোর ভ্যালু বের করতে হবে। তো চলো আমার ফাংশনটা কি ছিল, এই যে এই দেখো। So, আমার বলো তো এফ অফ জিরো এই জায়গায় আমার ফাংশনের ভ্যালু কত, পাই না? এটা কি সবাই বুঝতেছো? জিরো কোথায় আছে আমার, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর ওয়ানের মাঝখানে না জিরো, এই জায়গায়। তাহলে এই জায়গায় জিরো হওয়া মানে কি, এই ইন্টারভ্যালের মাঝখানে আর ইন্টারভ্যালের মাঝখানে থাকলে ফাংশনের ভ্যালু কত, পাই না?
জি আমাকে স্যার। একটু রেসপন্স করে জানাও একটা যে বুঝতেছো কিনা এই ফাংশনে যদি আমি বলি যে ফাংশনের জিরোর ভ্যালু কত, তাহলে এই ফাংশনের ডেফিনেশন দেখে কি মনে হয় এই ফাংশন জিরোর ভ্যালু কত পাই না? জি স্যার, কারণ হচ্ছে অন্য যে কোনো ভ্যালু মানে -1 থেকে +1 বাদে অন্য যে কোনো এক্স্যাক্টলি, ভ্যালু হচ্ছে। এর মাঝখানে যে কোনো ভ্যালু থাকে সেটার ভ্যালু পাই। তাহলে আমরা ফাংশন এফ অফ জিরোর ভ্যালু জানি পাই, তো আমি এটা ইনসার্ট করে দিই আমার লেফটে। সো এই যে পাই ইনসার্ট করে দিলাম, দেখছো আমাদের আনসার চলে আসছে কিভাবে। সো আমি এখানে জাস্ট টু কি পাশে নিয়ে যাই, জিরো থেকে ইনফিনিটি সাইন ওমেগা ওমেগা টি ওমেগা ইকুয়ালস টু π/2। দ্যাটস মিন আমরা যে ইন্টিগ্রেশনের ভ্যালু খুঁজতেছিলাম এতক্ষণ তার ভ্যালু π/2। এখন তুমি একটা অবজেকশন দিবা আমাকে, কি অবজেকশন? তুমি বলবা ওয়েট স্যার, এখানে তো সব এক্স এর রেসপেক্ট, মানে আমার ইন্টিগ্রেশনটা তো এক্স এর রেসপেক্টে দেওয়া ছিল যে এটার ভ্যালু বের করা, কিন্তু আপনি যেটা বের করছেন ওমেগার রেসপেক্টে। বাট আমি তোমাদেরকে ক্লাসে একবার বলছিলাম যে ইন্টিগ্রেশন কোন ভেরিয়েবল রেসপেক্টে করতেছে এটা ডাজন্ট ম্যাটার, তাই না? মনে আছে এটা বলছিলাম? না যেমন স্যার, তুমি মনে নাই। এই যে ডিএক্স এর ইন্টিগ্রেশন করো, ধরো 0 থেকে 1 এর ইন্টিগ্রেশন করতেছো, এটার ভ্যালু কত হয় বলো তো? x² বাই 2 0 1 কত, এটার ভ্যালু হাফ, তাই না? কিন্তু তুমি যদি এবার ওমেগারও করো, ডি ওমেগা, দেখো তো একই রেজাল্ট আসবে না? কারণ ইন্টিগ্রেশন মানে ডেফিনেট ইন্টিগ্রেশনে তোমার ভেরিয়েবল কে চেঞ্জ করলে, মানে ভেরিয়েবলের নামকে চেঞ্জ করলে এক্স কে ওমেগা, এতে ভ্যালু চেঞ্জ হয় না, কারণ ওটা তো দেখতে তো সেম জিনিসই, জাস্ট তুমি মানে ভেরিয়েবল স্যার চেঞ্জ আমরা করতে। যদি টার্ম চেঞ্জ না করি, ভ্যারিয়েবল চেঞ্জ করি, তাতে হচ্ছে আমাদের মানে ইন্টিগ্রেশনের রেজাল্টে ভ্যালু কোনো চেঞ্জ ডিফারেন্স হয় না। হয় না। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। তাহলে আমি চাইলে আমার এই ওমেগার ইন্টিগ্রেশনটাকে, মানে তোমার টিচার যেহেতু এক্স এর রেসপেক্টেই চাচ্ছে আনসার, তাহলে আমি এটাকে চাইলে পরের লাইনে জাস্ট বলে দিই লেট ওমেগা, এটা লিখে ওমেগার জায়গায় আমি সব জায়গায় এক্স রিপ্লেস করতে পারি না? এতে তো ভ্যালু চেঞ্জ হবে না, দ্যাটস ইট। কিন্তু এই কাজটা একদম লাস্ট স্টেপে করতে হবে এইখানে, আগে করতে পারবে না, কারণ আগে করতে গেলে, কারণ আগের ওমেগার তো মিনিং আছে, তাই না? এই যে আগের ওমেগা আর এক্স এর তো পজিশন আলাদা জায়গায়, তুমি ইচ্ছা করলে এগুলাকে ওইখানে চেঞ্জ করতে পারো না। এটা একদম লাস্ট স্টেজ, এটা একদম লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ। ওকে, তাহলে তো ডান। তা আমরা দেখলাম যে একটা ফাংশনকে যদি দেওয়া থাকে, সেই ফাংশনকে কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে সেটা দেখলাম। তারপর কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন ব্যবহার করে, মানে ওই আনসারটাকে ব্যবহার করে কিভাবে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে সেটাও জানলাম, তাই না? তাহলে আমাদের টেকনিকটা কি দাঁড়ালো? টেকনিকটা দাঁড়ালো যখনই তোমাকে কোনো ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে দিবে এই কোর্সে, তুমি সবার আগে এই ফাংশনটা কি করবে, স্টেপ ওয়ানে ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করে নিবা। এই স্টেজে এই পর্যন্ত ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করার পর তুমি স্টেপ টু তে ওই ফাংশনটারই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ইনসার্ট করবা। কিন্তু মাথায় রাখবা যে এখানে আমি ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব না, মানে আমি এখানে ইন্টিগ্রেশনটাকে করি না, বরঞ্চ আমি ইন্টিগ্রেশনের এই জিনিসটাকে এখানে আসার পর আমি রিশেপ করি, মানে কাকে কি ধরতে হবে। যেমন দেখো আমার স্টেপ 3 হলো এখানে, এটা স্টেপ 3 না? দেখো তো আমার কাকে জিরো ধরা লাগবে, কি করা লাগবে, কি করলে আমার ইন্টিগ্রেশনটা আমার কোয়েশ্চেনের ইন্টিগ্রেশনের সাথে মিলে, এই ডিসিশনটা এখানে নিয়েছি না? তো এটা জি হলো আমার স্যার। স্টেপ 3। তার মানে আমি কিন্তু এখানকার ইন্টিগ্রেশন কখনোই করি না, এই যে বড় ইন্টিগ্রেশন যেটা যেটা থেকে মানে স্টেপ 2 এর ইন্টিগ্রেশন, এটা আমি কখনোই করি না, কারণ ইন্টিগ্রেশন করা ফিজিবল না। আমরা এত কষ্ট করে করতেছি কেন? বরঞ্চ আমি কি করি, এই স্টেপ 3 তে এসে আমি জাস্ট চিন্তা করি, ডিসিশন নিই যে ওকে ফাইন, আমি এক্স কি ধরবো, কি ধরলে আমার চেহারাটা আমার ওই যেটা যে ইন্টিগ্রেশনের ভ্যালু চাওয়া হয়েছে সেটার মতো হবে, ওই ডিসিশনটা নিয়ে আমি ইন্টিগ্রেশনটাকে করি না। দ্যাটস ইট, স্টেপ 3 কমপ্লিট করলে তুমি আনসার পেয়ে যাবা উইদাউট ইন্টিগ্রেশন করে। সো হাউ ম্যাজিক্যাল দিস ইজ। সো এটা এটা খুবই মানে খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক, যে টেকনিক দিয়ে তুমি এই কাজগুলো করতে পারছো ইন্টিগ্রেশন না করে, ইন্টিগ্রেশনের ভ্যালু জেনে যাচ্ছ আর কি। ওকে, সো এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে আমরা যেটা ম্যাথ করলাম? জি না স্যার। তাহলে বাকি ম্যাথ গুলো এক্স্যাক্টলি সেম, জাস্ট ডিফারেন্ট কি হবে, যেমন ধরো স্টেজে যেমন আজকে আমরা এটাও করি, এখানে আরো কয়েকটা ম্যাথ আছে 2 3টা, সবগুলো স্টেপ সেম। জাস্ট আমাদের আমাদের মাথায় রাখতে হবে কোথায় কি ধরা লাগবে, সেইখানে গিয়ে আমরা একটু দেখ, মানে এক একটা ম্যাথ চেঞ্জ হবে আর কি। যেমন ধরো এই ম্যাথটা যদি করার ট্রাই করি আমরা, চলো এটাই করি আমরা। সো এটা কি এটা একটু তাড়াতাড়ি করবো, এটা এত এক্সপ্লেন করবো না আমরা, কারণ এক্সপ্লেন অনেক করে ফেলছি। সো আমাদের এইবার
ফুরিয়ার ট্রান্সফরমেশন করব প্রথমেই আগে এই ফাংশনকে। সো ফাংশনের ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। সো আমার ফাংশনটা ডিফাইন কিভাবে সেটা একটু দেখিনি। আচ্ছা, আহ এটা হলো এই নোটেশনের মানে কি, মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে, তাই না? তাহলে এর মধ্যে ফাংশনের ভ্যালু 1 আর অন্য যে কোনো জায়গায় ফাংশন ভ্যালু 0, তাই না? তাহলে ফাংশনটা দেখতে কিরকম? সো মাইনাস এ থেকে এ এর মধ্যে ফাংশনের ভ্যালু 1 আর বাকি সব জায়গায় 0, দেখতে এরকম না? তাহলে এই জিনিসটা যখন ইন্টিগ্রেশন আমরা করব তখন ওই যে আগের মতো তিনটা পার্টে ভাঙবো, কিন্তু দরকার নেই, আমরা এত এত এখন বোকা না, আমরা এখন চালাক হয়ে গেছি। তো আমরা এখন এটাকে এত পার্ট বাই পার্ট ভাঙবো না, আমরা ডিরেক্ট লিখে ফেলবো। কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত করলে 0ই হবে, সেটা লিখবো না। তো আমার ইন্টিগ্রেশনটা মাইনাস এ থেকে এ, মাইনাস এ থেকে এ, এখানে আমি করব, বুঝা যায়? কারণ কি, কারণ এখানে আমার ফাংশনটা 1, বাকি সব জায়গায় তো 0, তাই না? সবাইকে আমার এই কথাটাকে বুঝতেছো? জি স্যার। ওকে, কারণ আমি বাকি পার্ট গুলো করতেছি না, যে বাকি ইন্টিগ্রেশন গুলো করতেছি না, যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, কারণ এখানে তো 0 হবে। তো ওই পার্ট গুলো আমি আর বারবার করতেছি না আমাদের টাইম ওয়েস্ট হওয়ার জন্য। ওকে, দ্যাটস ইট, নাইস। তো এবার চলো আমরা ইন্টিগ্রেশনটাকে ইভালুয়েট করি। So, আমার এখানে ফাংশন দেখতে কার মতো? ফাংশন দেখতে 1 এর মতো। আর বাকি যে পার্ট গুলো আছে অ্যাজ ইউজুয়াল সেগুলো এইভাবে লিখে ফেলি। ওকে, নাইস। আবারও দেখো ইন্টিগ্রেশনটা কত ইজি। তো এখানেও আমি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করতেছি। সো ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স, আর নিচে হবে মাইনাস আই ওমেগা, আপার লিমিট এ, লোয়ার লিমিট মাইনাস এ। ওকে, সো এবার আমি আপার লিমিট ইনসার্ট করি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এ মাইনাস আই ওমেগা, আবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বাট এখানে একটা মাইনাস আছে, so আমি একটা প্লাস দিয়ে দিলাম একসাথে। ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা মাইনাস এ ইনসার্ট করতেছি, আই ওমেগা। সব ঠিকঠাক আছে? একটু বুঝে যায়? আগের ম্যাথের মতোই হুবহু। এবার আমি একটু যদি এই পজিটিভ টার্মটাকে আগে লিখতে চাই, তাহলে ই টু দি পাওয়ার আই ওমেগা এ আই ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা এ আই ওমেগা। ওকে, তো এখান থেকে আমি কি করব, 1/i ওমেগা কে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কি টু দি পাওয়ার আই ওমেগা এ মাইনাস টু দি পাওয়ার মাইনাস, সরি একটা মাইনাস ছিল কোথাও, হ্যাঁ এই জায়গাটা মাইনাস ছিল, এটা মিসিং করে ফেলছি। সো মাইনাস আই ওমেগা এ। এবার দেখো তো আগের ম্যাথের মতো এটাও কি সাইনের সাথে কানেক্টেড মনে হচ্ছে না? তাই না? এটা সাইনের সাথে কানেক্টেড মনে হচ্ছে না? দেখো তো আমরা কি Yes, লিখতাম, sir. ধরো সাইন ওমেগা এ, এই জিনিসটা থাকলে আমরা কিভাবে লিখতাম এটাকে? ই টু দি পাওয়ার আই ওমেগা এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এ ডিভাইডেড বাই 2i, এটা লিখতাম না? সাইন ওমেগা এই যদি চিন্তা করি, আমি যে এটাকে থিটা চিন্তা করি, তাই না? এই যে সাইন থিটা ইকুয়ালস টু কি টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2i, তাই না? তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2i সাইন ওমেগা এ ইকুয়ালস টু এই যে উপরের জিনিসটা। সো দ্যাটস মিন আমরা এটাকে রিপ্লেস করে দিই। সো এটা হবে 2i সাইন ওমেগা এ। সো i ক্যান্সেল, দ্যাটস মিন 2 সাইন ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা। সো দ্যাটস ইট, ডান। আমাদের ফার্স্ট স্টেপ ডান, ফুরিয়ার ট্রান্সফরমেশন ডান। একটু বুঝা গেছে? ওকে, রেসপন্স না করলে আমি ধরে নিব বুঝা গেছে আর কি। ওকে, গ্রেট। তাহলে এবার ওকে, ফুরিয়ার ট্রান্সফরমেশন ডান, ফার্স্ট স্টেপ ডান। এখন স্টেপ 2 তে আমরা কি করব বলো তো? স্টেপ 2 তে হলো আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে সামহাও এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করবো কিভাবে, সেটা দেখবো, সেটাকে অবজার্ভ করবো আর কি। ওকে, চলো। এটা দেখে আপাতত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আবার বলছি, আমাদের এগুলো মিলে যাবে, আমাদের টেনশন হওয়ার কোনো কারণ নাই। আমরা ম্যাথের স্টেপ বাই স্টেপ করে যাব, আমাদের মিলে যাবে। তো চলো আমরা আবারও ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে দেখি এটাকে, এটার ভ্যালু বের করতে পারি কিনা। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কি হবে, আমার এফ অফ এক্স আসবে
ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন কাকে ইনসার্ট করবো, এই যে যেটাকে আমি পেয়েছি, 2 sin ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা, এই জিনিসটাকে আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো। আর এটা করলে যে ফাংশন পাবো সেটা তো আমরা অলরেডি বুঝতেছি, তাই না? যেটা করলে যে এফ অফ এক্স লিখছি জি আমি, এটা স্যার। কেন হবে আমরা বুঝে, সেম লজিক, ফুরিয়ার ট্রান্সফরমেশন করে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে ফাংশন পাওয়া যায়। ওকে ওকে, এবার চলো আমি এবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন ফর্মুলা কি, 1/2 পাই, আবারও সেম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমাকে যাকে ইনসার্ট করছে আমরা তাকে লিখবো, মানে 2 sin ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা কে লিখতেছি, আর সাথে হলো ই টু দি পাওয়ার এবার প্লাস আই ওমেগা এক্স, এক্স হবে এক্স, আর ইন্টিগ্রেশন করবো কোন ভেরিয়েবলের রেসপেক্টে, ডি ওমেগা। ওকে, একটু কি বোঝা যায়? এখন যে প্রবলেমটা তুমি ফেস করবা, তুমি চিন্তা করবা ওকে আমরা এই পর্যন্ত করলাম, এখন এটা কি আমাদের এইটার সাথে কি মিলে, চলো আমরা 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 এই যেটা আমরা বের করতে চাচ্ছি, ভ্যালুয়েট করতে চাচ্ছি, সেটা কি এখানে লিখি, সাইন এক্স কজ এক্স। তো আমরা চাচ্ছি এইটার ভ্যালু বের করতে, সাইন এ এক্স কজ এ এক্স ডিভাইডেড বাই, মনে হয় এক্স ছিল, যেটা থেকে ইন্টিগ্রেশন ইনফিনিটি, এটা মনে হচ্ছিল, লেট মি চেক, আমরা এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে চাচ্ছিলাম, ইয়াপ এটা। সো এইটার সাথে আমাদের কি এইটার কোনো মিল আছে? তুমি বলবা ওয়েট, একটু মিল পাচ্ছি, কি মিল, যে এই যে সাইন আর এই যে ওমেগা, এই যে সাইন এ এক্স আর ওমেগা, এটার মিল পাচ্ছি, তাই না? কিন্তু সাথে তো একটা কজ এ এক্স ছিল, সেটা তো নাই, তাই না? কিন্তু তুমি বলবা আচ্ছা এটার সাথে এখানে ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স আছে, এই জিনিসটা আছে, তো সামহাও আমার মনে হয় এটার সাথে একটা কানেক্টেড, তাই না? তো এই যে এই এখান থেকে আমরা স্টেপ থ্রিতে আগালাম, মানে স্টেপ থ্রিতে আমাদের হলো অবজার্ভ করতে হবে, মানে কি কি কাকে কি চেঞ্জ করতে হবে, এটা স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে আমরা এখানে এসে আমরা এবার ডিসিশন নিব যে কি করব। সো ফার্স্ট ডিসিশন হলো আমার এখানে কস্ট লাগবে, আমি এটা রিমুভ করে ফেলছি, আহা, এখানে আনতে দাও। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট ডিসিশন নিতে হবে যে কি করে আমরা এই কস্টকে আনতে পারি, কারণ আমাদের সাথে একটা কস্ট ছিল, তাই না? তোমাদের কার কি মাথায় কোনো আইডিয়া আসতেছে কিভাবে কজ আনা যায়, কারণ এটা কি ইউজ করে একটা মাত্র ওয়ে, সেটা কি, ই টু দি পাওয়ার আই থিটার যে ফর্মুলা মনে আছে আমাদের, এটা কি ছিল, কস থিটা প্লাস আই সাইন থিটা, অয়লার আইডেন্টিটি মনে আছে? এইটাকে ইউজ করলে দেখো তো আমাদের এই এক্সপোনেনশিয়াল টার্মটা কস টার্ম আর সাইন টার্মে স্প্লিট হবে না? আমরা এক্স্যাক্টলি সেটাই করবো, এই যে ডিসিশন নিচ্ছ তুমি, এটা করো। তাহলে আমার লেফটে কি ছিল, আমার ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু, রাইটে কি 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 2 sin ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা, আর ই টু দি পাওয়ার, এটা দেখো ওই যে আই থিটা, আমার থিটা কি এখানে বলো তো, ওমেগা এক্স না আমার থিটা, কারণ আই এর সাথে যে থাকবে সে হলো থিটা, এই যে থিটা, আমার থিটাটা হবে কি কস থিটা, তো কস ওমেগা এক্স প্লাস আই সাইন ওমেগা এক্স, এই যে আমি ভেঙে দিলাম ব্যাপারটাকে, মানে এক্সপোনেনশিয়াল টার্মটাকে, দেখো তো এ পর্যন্ত বুঝতে পারো কোনো সমস্যা, দেখো তো। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। তো ই টু দি পাওয়ার আই ওমেগা কে এইভাবে কস ওমেগা এক্স প্লাস আই সাইন ওমেগা এক্স এ ভাঙালাম, নাইস। এখন তুমি বলবা ওয়েট, এখন তো ইন্টিগ্রেশন দুইটা হয়ে গেছে, তাই না? এই যে আমার এই পার্টটা, এই যে একবার কজের সাথে মাল্টিপ্লাই হয়ে ইন্টিগ্রেশন, আরেকবার সাইনের সাথে মাল্টিপ্লাই হয়ে ইন্টিগ্রেশন, তাই না? এক্স্যাক্টলি দুইটাই হয়েছে, তো চলো আমরা দুইটাকে ভাঙি, 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে আই আন্ডারস্ট্যান্ড এটা দেখতে খুবই বিদঘুটে আর খুবই বড় মনে হচ্ছে, বাট আই এম প্রমিসিং যে এটা একটু পরে সবকিছু খুব ইজি শর্ট আউট হয়ে যাবে। সো একটু জাস্ট আগলি লাগতেছে এই স্টেপে। এই যে আমি প্রথম কজ ওমেগা এক্স এর সাথে গুণ দিলাম ডিএক্স, এই যে ভেঙে দিলাম, এবার আই, এই যে এই আইটা, এবার এবার পুরো ইন্টিগ্রেশনটাকে আবার আবার করবো, 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আবারও লিখবো 2 sin ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা সাইন ওমেগা এক্স ডিএক্স। তাহলে এখন মনে হচ্ছে তোমাদের যে এই যে স্যার এটা তো বিশাল দেখতে বিদঘুটে টাইপের, এটা তো আমরা চাচ্ছিলাম না, আমরা তো চাচ্ছিলাম শুধুমাত্র কস্ট টার্ম আসুক, এটা কেন আসছে? তাই আমি বলবো একটু ওয়েট,
আচ্ছা, দেখো তো এই ইন্টিগ্রেশন থেকে রিয়েল পার্ট না, মানে এই ইন্টিগ্রেশন করে তুমি সব রিয়েল জিনিস পাচ্ছ না? কারণ অবভিয়াসলি ইন্টিগ্রেশন করলে রিয়েল পার্ট পাবা, কিন্তু এই ইন্টিগ্রেশন করে তুমি কমপ্লেক্স পাচ্ছ না, কারণ এখানে আই মাল্টিপ্লাই আছে, সবাইকে দেখতে পাচ্ছ এটা? Yes, sir. তাহলে এটা তাহলে স্যার কমপ্লেক্স এই পার্ট। পার্থক্য জিরো হয়ে যাবে? বুঝিনি, আবার বলো। স্যার তাহলে কি কমপ্লেক্স পার্টটা জিরো হয়ে যাবে? এক্স্যাক্টলি, কারণ আমার এই ফাংশনে আমাকে যে ফাংশনটা গিভেন ছিল, সেই ফাংশনটা কি রিয়েল ছিল নাকি কমপ্লেক্স ছিল? এই যে শুরুতে দেখো তো, আমার এই ফাংশন, আমার এই যে ফাংশনটা কোথায়, এই যে, আমি এটাকে লিখি না এখানে, যে আমার যে ফাংশনটা দেওয়া এই ফাংশনটা কি রিয়েল ফাংশন না? আমার এই ফাংশন আউটপুট কি একবারও কোনো জায়গায় কমপ্লেক্স আছে? নো স্যার। তার মানে আমার ফাংশন যেহেতু কমপ্লেক্স না, তাহলে আমার এই লেফট আর রাইট কে যদি ইকুইভ্যালেন্ট করতে হয়, কারণ আমার লেফটে তো আমার এই ফাংশন বসে আছে, এই যে, এই যে আমার ফাংশন, তো ও তো রিয়েল, ও তো কমপ্লেক্স পার্ট নাই, তার মানে ডেফিনেটলি এই কমপ্লেক্স পার্টের ভ্যালু জিরো, তাই না? আদারওয়াইজ তো এই পার্ট এই পার্ট মিলবে না, কারণ রিয়েল পার্টের সাথে যদি আমি লেফটে রিয়েল রাইটে, তাহলে আমার রিয়েল থাকতে হবে, কমপ্লেক্স পার্ট তো থাকা যাবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে জিরো কিন্তু আই ছিল, তাহলে ওই জিরোটাই হলো আমার এই কমপ্লেক্সের পার্ট, তার মানে আমি এই পুরো পোর্শনটাকে জিরো ধরে ফেলতে পারি। তাহলে আমার শুধুমাত্র থাকবে কি বলতো, এই রিয়েল রিয়েল থাকবে। তার মানে এখান থেকে আমি কি ইমপ্লাই করতে পারি, এটা ইমপ্লাই করে, ইমপ্লাইজ এফ অফ এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবো আমি, 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, শুধুমাত্র রিয়েল পার্টটা লিখবো, কমপ্লেক্স পার্ট লেখা দরকার নাই। তাহলে আমার ম্যাথ কি একটু ইজি হয়েছে? অনেক ইজি হয়ে গেছে, দেখো এখন আরো ইজি হবে, এই যে শেষ টান। মজার বিষয় হলো কি, আমি শুধু এটাই বলতে পারি না, আমি আরো একটা জিনিস বলতে পারি, যদিও ওইটা কোশ্চেনে দেয় নাই, বাট আমি তোমাকে অ্যাডিশনাল কোশ্চেন হিসেবে এটা বুঝাই দিই। যেমন এই পার্টটা তো লিখতে পারি, সাথে কি দেখো তো আমি আরেকটা পার্ট লিখতে পারতাম না, ওই যে জিরোর জিরোর পার্টটা, মানে এটা লিখতে পারতাম, আবার আরেকটা পার্ট লিখতাম না, যে 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, কি ছিল এটা এই পার্টটা, টু সাইন, ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা সাইন ওমেগা এক্স ইকুয়ালস ডিএক্স, এটা ইকুয়ালস টু জিরো, এটা লিখতে পারতাম না? তাহলে দেখো একটা ম্যাথ করে আমি দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু জেনে গেছি, তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে ফেলতে পারছি, আবার এখন যেটা আমি করতে চাচ্ছি এটার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার ট্রাই করতেছি। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হলো, এখন কি আমাদের এইটা দেখতে আমাদের কোয়েশ্চেনের ইন্টিগ্রেশনের মতো লাগতেছে? চলো আমরা কোয়েশ্চেন ইন্টিগ্রেশনটাকে আবার একটু রিকল করি এখানে। সো কোয়েশ্চেন ইন্টিগ্রেশনটা ছিল মনে হয় জিরো থেকে ইনফিনিটি, লেট মি চেক। হ্যাঁ, জিরো থেকে ইনফিনিটি ছিল, জিরো থেকে ইনফিনিটি কি ছিল, টু সাইন এ এক্স ছিল মনে হয়, আর কজ এ এক্স ছিল ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আই হোপ যদি ভুল না করে থাকি, একটু চেক করে চলো। এ সাইন, হ্যাঁ, cos x, ওকে। তো এটা ছিল। তো এখন তুমি বলবো আমার কি আদতে এই সব জিনিসপত্র চলে আসছে, দেখো তো, একটু অবজার্ভ করে দেখো তো। এই দেখো টু, আমার টু আছে। ও বাই দ্য ওয়ে, আমি ইন্টিগ্রেশনের ইন্টারভেলটাকে চেঞ্জ করতে ভুলে গেছি, যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তো আমি চাইলে এটা কি করতে পারি, দুই দিয়ে গুণ দিয়ে এটাকে, এখানে যদি আমি জিরো থেকে স্টার্ট করি। Your question maybe 2 ছিল না। ও, ওকে, বুঝছিলাম। তো এইগুলো ব্যাপার না, কোশ্চেন করছিলাম। তো আমি এখান থেকে এই টুটাকে নিয়ে আসি এখানে, আর এই যে ইন্টারভেলকে আমি জিরো থেকে স্টার্ট করলাম, তার জন্য আরেকটা টু আসবে না? বুঝা গেছে? কারণ আমার মাইনাস ইনফিনিটি থেকে আমি জিরো থেকে ইনফিনিটি করতেছি, আমার আরেকটা মাল্টিপল আসবে না, টু। তো আমি যে কনস্ট্যান্ট টার্ম গুলো সবগুলো নিয়ে আসলাম, নাইস, গুলো এখন চলে গেল। ওকে, সো আমার এখন দেখো তো আমার মানে আমার এই ম্যাথটুকু ভেতরের এক্সপ্রেশন আর আমার যেটাকে চাওয়া হয়েছে তার মতো অলমোস্ট সিমিলার না? কি চেঞ্জ করলে আমার এটা মিলে যাবে বলো তো? দেখো তো সাইন কি ছিল, স্যার সাইন, এক্স এর ভ্যালুটা। এক্স্যাক্টলি কি চেঞ্জ করবো আমাকে বলো তাহলে। আচ্ছা, সবার আগে আমি কি করব, কস কে দেখি, কারণ এই পার্টটুকু ধরা দরকার না, আগে আমি কস পার্টটুকু দেখি। কস কি ছিল, ওমেগা এক্স, কিন্তু এখানে কস পার্ট কি দেখতেছি, এ এক্স না? হ্যালো, জি স্যার। দেখি তুমি সবগুলো ওমেগা লিখছি কিনা। ও, ভেরি মাচ সরি, আমি সবগুলোতে এক্স লিখে রাখছি। ডি ওমেগা হবে সবগুলো, ডি ওমেগা, ডি ওমেগা। এটা খুব প্যাথেটিক আর কি, মানে আমরা ভেরিয়েবল, মানে বারবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে করতে আমাদের এটা অভ্যস্ত হয়ে যায়। So আমি এটা ডি ওমেগা, হ্যাঁ এবার ঠিক আছে।
কারণ আমি ইন্টিগ্রেশন তো ডি ওমেগা রেসপেক্টে করি সেকেন্ড পার্ট। ওকে ওকে, সো আমি এখানে কি ভেরিয়েবল চেঞ্জ করতে পারি বলো? সো কজ ওমেগা এক্স আছে আমার এই জায়গায়, বাট আমার এই জায়গায় লাগতেছে কজ এ এক্স। কি করতে পারি? প্রথমত আমি ওমেগাকে হাত দিতে পারবো না, কারণ কি ওমেগা হলো ওই ভেরিয়েবল রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করতেছি, তাই না? তাহলে আমার যত রকমের চেঞ্জ আমি কাকে করতে পারবো? এক্স এর। দেখো আগের ম্যাথ আমরা কি করছিলাম, এক্স ইকুয়াল টু 0 ধরছিলাম না? তাহলে আমরা যত রকমের কাহিনী আমরা সব এক্স এ করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু কি ধরা যায় বলো তো এই জায়গা থেকে? এক্স ইকুয়াল টু এ ধরা যায় না? কারণ এই যে এক্স ইকুয়াল যদি এ ধরো, তাহলে এটার মধ্যে কি আসবে? ওমেগা এ। মিলে গেছে না একটু একটু? কারণ তুমি তো ওমেগা কে কিছু ধরতে পারবে না, তাহলে এক্স কে যদি ধরতে হবে, তাহলে এক্স এর জায়গায় ওমেগা মানে এক্স এর জায়গায় এ আনতে পারো না তার কস কে এই টার্মের সাথে মিলানোর জন্য? এখন আমরা বাকি টার্ম তো মিলতেছে না, যে এক্স তো আসতেছে না, সেটা আমরা পরে দেখবো, বাট এ তো আসলো, তাই না? এই দেখো, তাহলে আমরা কি করলাম, আমরা এক্স ইকুয়াল টু এ কে ধরলাম। সো লেটিং এক্স ইকুয়াল টু এ, তো আমার কি হবে, পুরো এক্সপ্রেশন আমি এক্স ইকুয়াল টু এ ইনসার্ট করবো। সো বাই দ্য ওয়ে আমি কিছু কাটাকাটি করি। তাহলে আমার এটা কি হবে, ফাংশন যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এ কি ছিল, এখানে দেখি তো, সাইন ওমেগা এ, সাইন ওমেগা এ, আর এটা হয়ে যাবে কস ওমেগা এ, কারণ আমি এক্স এর রিপ্লেসমেন্টে, এই যে এক্স এর রিপ্লেসমেন্টে এ বসাচ্ছি, আর নিচে ওমেগা ডি ওমেগা, তাই না? নাইস, আমরা অলমোস্ট ডান। আমরা অলমোস্ট ডান, কারণ তুমি দেখতে পাচ্ছ এখন যদি আমি ওমেগা কে এক্স ধরি তাহলে ম্যাথটা মিলে যায়। খেয়াল করছো? নাইস। তাহলে আমার এখন জানা লাগবে এফ অফ এ এর ভ্যালু কত। তো চলো আমরা একটু ফাংশনটার দিকে তাকাই, আমার ফাংশনটা কি ছিল, এটা থেকে এফ অফ এ এর ভ্যালুটা বের করা ট্রাই করি। আমার ফাংশন ছিল এটা। সো আমার দেখো তো এখান থেকে কেউ আমাকে একজন বলতে পারবা এফ অফ এ এর ভ্যালু কত? এনিওয়ান? ফাংশনটা দেখতে কিরকম? মাইনাস এ থেকে এ, এখানে ফাংশন দেখতে 1, আর বাকি সব জায়গায় 0। এখন বলবা ওয়েট স্যার, আমার তো ফাংশনটা এখানে ইনক্লুডেড না, তাই না? এটা যদি ইনক্লুডেড থাকতো তাহলে আমি বলতাম এটার ভ্যালু 1, তাই না? কিন্তু এটা তো ইনক্লুডেড না, মানে এটা তো ইনক্লুডেড না। এটা ইনক্লুডেড মানে না, না মানে কি, যে এফ অফ এর ভ্যালুটা কি এখান থেকে বলতে পারবো না 1। তাহলে এরকম ঝামেলা যদি কোনো সময় পড়ো যে ইন্টারভ্যালে ইনক্লুডেড না কিন্তু এন্ড পয়েন্ট, মানে এন্ড পয়েন্ট মানে কি একদম, মানে যেখানে ফাংশনটা মানে এই যে এই জায়গাতে ফাঁকা, তাই না? এতে আবার মাইনাসে তো ফাঁকা, বাকি সব জায়গায় কিন্তু 1, আর বাকি এই জায়গায় 0। তো এরকম হলে যে এন্ড পয়েন্ট আমরা এটাকে বলি, এখানে ফাংশনের ভ্যালুটা হয় অ্যাভারেজ করলে, মানে এই দুই এন্ড পয়েন্টের ভ্যালু অ্যাভারেজ করো, মানে পুরো জিনিসটা ইন্টারভ্যালের দুই এন্ড পয়েন্টের ভ্যালু অ্যাভারেজ করো, বা এই ফাংশনের ভ্যালু অ্যাভারেজ করো, তাহলে হয়। তাহলে 1 + 0 / 2 দ্যাটস মিন হাফ। ওকে, মানে তুমি এই এন্ড পয়েন্টের, এই দেখো এই এন্ড পয়েন্টের লেফটে 1, রাইটে কি 0 না, এই দুই ভ্যালু অ্যাভারেজ করে এখানে বসাই দিচ্ছে। বুঝতে পারছো নুসরাত বা এনিওয়ান যারা আছো? বুঝতে পারছি। তো বোঝা যায় যে আমরা কিভাবে করতেছি, যে যে পয়েন্টটা, এটা ইনফ্যাক্ট মনে রাখবে, এটা ইন জেনারেল একটা টেকনিক, যে কোনো একটা ফাংশনের যদি এন্ড পয়েন্টের ভ্যালু না জানো, তাহলে তো এই এন্ড পয়েন্টের লেফটের ভ্যালু কত 1, আর রাইটের ভ্যালু কত 0, তাহলে ওই দুজনে অ্যাভারেজ করতেছি। ওকে, অ্যাভারেজ করলে হাফ হয়, তাহলে এফ অফ এর ভ্যালু কত? হাফ। তো চলো আমরা হাফ ইনসার্ট করে দিই। তাহলে এটার ভ্যালু হলো হাফ, এই যে এটার ভ্যালু, আর বাকি সবকিছুকে আমরা আগের মতোই রাখি। আমাদের ম্যাথ অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আমরা এখন তো একটু চেহারা মিলাবো, তাহলে আমাদের এই ম্যাথ শেষ। এই তো নাইস। এবার এই সবকিছু কি পাশে নিয়ে যাই, যেমন একটু কি পাশে নিয়ে গেলে π/4, মোস্ট প্রবলি হ্যাঁ π/4 হবে, ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। এবার দেখো তো আমার চেহারা মিলে গেছে না? এখন হলো ওয়েট, ওই এক্স তো নাই, আমার চেহারা কিন্তু মিলে গেছে, খেয়াল করে দেখো। তাহলে আমি এখন কি করতে পারি বলো তো? লেট ফাইনালি এক্স ইকুয়ালস টু ওমেগা ধরলে আমাদের আনসার মিলে গেছে। আমি একদম ওমেগাকে হাত দিব লাস্ট স্টেজে, আসলে বুঝতে পারছো, এটি এই ম্যাথের সিক্রেট। তাহলে এ এক্স কজ এ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। দেখো তো এটার ভ্যালু আমরা চাচ্ছিলাম না, এটার ভ্যালু কত? π/4। তার মানে ম্যাথের সিকোয়েন্সটা বোঝা গেছে। সবার প্রথম স্টেপ 1-এ আমরা কি করি, ফুরিয়ার ট্রান্সফরমেশন, সেটা করে কিছু একটা পাই, দেন সেই জিনিসটাকে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে ইনসার্ট করি, কিন্তু ইভালুয়েট করি না, মানে ওই ইন্টিগ্রেশনকে হাতও দিই না।
বরঞ্চ ইন্টিগ্রেশনটাকে আমরা কি করি, একটু চেঞ্জ করি, জিনিসপত্রকে ধরি, একটু চেঞ্জ করার ট্রাই করি। এক্স এর ভ্যালুকে জিরো, অনেক সময় এক্স এর ভ্যালুকে আবার ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স কে ভাঙাই। এগুলোই টেকনিক স্টেপ টু তে দুইটা টেকনিক। একটা হলো তুমি এক্স এর ভ্যালু ইদার স্পেসিফিক একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করবা, অথবা ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স কে তুমি ভাঙাবা। এই দুইটা টেকনিক দিয়ে এই ম্যাথ হয়ে যায় মোটামুটি, মোরলেস। বুঝতে পারছো? তো আমরা দুইটা টেকনিকে দেখলাম এই ম্যাথে। প্রথম ম্যাথে এক্স এর ভ্যালু জিরো ধরতে হয়েছে, আর এই সেকেন্ড ম্যাথে আমার ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স কে ভাঙা কস আর সাইন স্প্লিট করতে হয়েছে। স্যার আজকে কি আমরা আরো করব? না, আমার মনে হয় আজকে আমরা ডান্স, কারণ আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমি 4টা ম্যাথ করানোর মানে টার্গেট রাখি প্রত্যেকবার। আমরা দুটো করে ফেলছি। সো আই হোপ বাকিগুলো তোমরা করতে পারবা। আর যদি মানে বাকিগুলো করতে না পারো, নেক্সট ক্লাসে আমরা হয়তো আরেকটা করবো এই যে এটা। কিন্তু আমরা অলমোস্ট ডান, ডান, কারণ আমাদের টেকনিক শেখা হয়ে গেছে। কারণ আমরা এখন টেকনিক অ্যাপ্লাই করে, এখন প্রত্যেকবারে তুমি দেখো আমার টেকনিক কিন্তু সেম। একটা ফাংশন দেওয়া থাকে, একটা করে ইন্টিগ্রেশন বের করতে যায়। দ্যাটস মিন আমি প্রথমে এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, তারপরে ফুরিয়ার ট্রান্সফরমেশন থেকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে যে এই চেহারাটাকে মেলানোর ট্রাই করব। এটাই আমার টেকনিক। এই যে ঝামেলা কর চেহারাটা দেখে মনে হচ্ছে যে এটা পারবো না, এইটাই দেখবা চলে আসে। মানে আমরা ভয় না পেয়ে জাস্ট খালি ম্যাথটা করলেই চলে আসে। সো এই টেকনিক দিয়ে আমরা সবগুলো ম্যাথ করার ট্রাই করো তোমরা। যেহেতু আমাদের নেক্সট ক্লাস মানডে রাখ পর্যন্ত তোমরা যে টাইমটা পাবা, সেই টাইমের মধ্যে এই বাকি দুইটা ম্যাথ, যেগুলো দুইটা ম্যাথ করে নিই, এই ম্যাথটা আর এই ম্যাথটা করার ট্রাই করে আমাকে জানাও, ডিসকর্ডে জানাও, হোয়াট এভার যেখানে জানাও জানাও। স্যার মানডেতে তো মেবি আমাদের ক্লাস হবে না। ওকে, যদি মানডেতে ক্লাস না হয়, সেক্ষেত্রে আমরা মানডেতে আরেকটা অনলাইন ক্লাস নিতে পারি।